السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا. الذي له ملك السماوات والأرض الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا. والصلاة والسلام على نبينا محمد الذي أرسله ربه شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وقال صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الله عز وجل يقول يوم القيامة: يا ابن آدم، مرضت فلم تعدني. قال: يا رب كيف أعودك وأنت رب العالمين؟ قال: أما علمت أن عبدي فلانا مرض فلم تعده؟ أما علمت أنك لو عدته لوجدتني عنده؟ يا ابن آدم، استطعمتك فلم تطعمني. قال: يا رب وكيف أطعمك وأنت رب العالمين؟ قال: أما علمت أنه استطعمك عبدي فلان فلم تطعمه؟ أما علمت أنك لو أطعمته لوجدت ذلك عندي؟ يا ابن آدم، استسقيتك فلم تسقني. قال: يا رب كيف أسقيك وأنت رب العالمين؟ قال: استسقاك عبدي فلان فلم تسقه. أما إنك لو سقيته وجدت ذلك، أو كما قال عليه الصلاة والسلام। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজ এবং গত 2 দিন ঈশা আল্লাহর পথে কোরআন আলো গ্রুপের মাধ্যমে দ্বীনি শিক্ষামূলক বৈঠকে উপস্থিত হওয়ার, কিছু কথা বলার এবং শ্রবণ করার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া স্বরূপ আল্লাহ দরবারে শুকরিয়া কালিমাতুশ শুকরের মাধ্যমে শুকরিয়া আদায় করছি। শুকরিয়া স্বরূপ কালিমাতুশ শুকর পাঠ করছি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান রবের, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন এবং নিরাপদে রেখেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম বর্ষিত হোক প্রিয় নবী শেষ নবীর উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আসরের পর থেকে এই যাবৎ, বাংলাদেশ সবাই আসরের পর থেকে এই যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের গ্রুপে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আপনারা অনেকেই শুরু থেকে আছেন, আবার অনেকেই হয়তো বা ব্যস্ততার কারণে জয়েন করতে পারেননি, আবার অনেকে জয়েন করে চলে গেছেন। যা হোক, আমাদের বাংলাদেশে 7টা পার হয়ে 21 মিনিট বেজেছে। 7টা 21 মিনিট, অন্যান্য দেশে অনেক রাত্র হয়েছে। আমরা ইনশাল্লাহ খুব অল্প সময়ে নির্ধারিত বিষয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সম্মুখে
একটি আয়াত সূরা আল হজ থেকে তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরেছি। এ দুটোকে সামনে রেখেই আমার যে আজকে পূর্ব ঘোষিত বিষয়, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও আমাদের করণীয়, এই বিষয়টিকে কিছুটা ফুটিয়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে বিষয়টি লম্বা হলেও আজকে একেবারে শর্টকাটে আলোচনা করবো ইনশাআল্লাহ। শুধু মাত্র এক দুইটি পয়েন্ট নিয়ে আলোচনা করে ইনশাআল্লাহ আজকে আলোচনায় টানবো। মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কি। বাংলাদেশের পরিস্থিতি যদি আমরা একটু পর্যালোচনা করি, একটু আলোচনা করি, তাহলে আমরা দেখতে পাই যে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক কোনোভাবেই পরিস্থিতি ভালো যাচ্ছে না। একের পর এক বিপদ যেন পিছু ছুটছে না। অতএব এই এই কঠিন পরিস্থিতিতে আমরা কি করতে পারি? সর্বপ্রথম এই পরিস্থিতির জন্য জিকির আজকার করার মাধ্যমে আল্লাহর দরবারে তাওবা ইস্তিগফার করতে হবে। নচেত আমরা এই বিপদ থেকে রেহাই পাবো না, বিপদ আরো বাড়তেই থাকবে। আমাদের পাপ রাশিগুলো দিনে দিনে বেশি বেশি হয়ে চলছে, আমরা বেশি করে ফেলছি। এত কঠিন পরিস্থিতির মধ্যেও আমরা শিক্ষা গ্রহণ করছি না, আমরা ইতিহাস ভুলে যাচ্ছি। ইতিহাস থেকে যে ব্যক্তি শিক্ষা নেয় না, সে ব্যক্তি কখনোই সফলকাম হতে পারে না। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে জাতি তার পূর্বের ইতিহাস ভুলে যায়, সে জাতি কখনোই সফলতা অর্জন করতে পারে না। অতএব আমাদেরকে অবশ্যই আমাদের পাপ রাশিগুলোর জন্য আল্লাহ দরবারে তাওবা নাসুহা করতে হবে। স্বচ্ছ তাওবা, স্বচ্ছ তাওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাপ রাশিগুলোকে ক্ষমা করে দিবেন, আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে তদস্থলে আমাদেরকে নেকি বা প্রতিদান দিবেন, এবং তিনি মৃত্যুর পরে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। সূরাতুত তাহরিম সূরাতুত তাহরিমে এমনটি বর্ণিত হয়েছে, এবং অন্যান্য সূরাতেও ইস্তিগফারের, তাওবা ইস্তিগফারের ঘটনা বিভিন্ন ভাবে এসেছে। তাওবা ইস্তিগফারের ফজিলত সম্পর্কে এসেছে। নূহ, সূরাতুন নূহ, নূহতে নূহ আলাইহিস সালামের জাতির কথা উল্লেখিত হয়েছে। তার জাতির অবাধ্যতার শেষ সীমানায় যখন পৌঁছে গিয়েছিল, সেই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তিগফারের কথা বলেছেন। সেখানে ইস্তিগফার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পূর্বের যে গুনাহ সেটি ক্ষমা করে দিবেন, ওয়াদা করেছেন। সন্তান সন্ততি সহ তাদের যে ক্ষয়ক্ষতি সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ করে দিবেন। তাহলে পূর্বের যে আহ ইতিহাস, সেটা যদি আমরা গবেষণা করে নিজেরা সংশোধন হয়ে যাই, তাহলে আমাদের যে পরিস্থিতি বাংলাদেশের, এটা ইনশাআল্লাহ স্বাভাবিক চলে আসবে। এই জন্য সর্বপ্রথম আমাদেরকে তাওবা ইস্তিগফার করতে হবে। আমি সেদিক যাব না, আমি যে বিষয়টি উল্লেখ করবো সেটি হলো বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয় হলো একে অপরের সহযোগিতা করা, একে অপরের জন্য দোয়া করা, একে অপরকে ক্ষমা করে দিয়ে একে অপরের ক্ষতিগুলোকে পরিপূর্ণ করে দেওয়া। আমরা যদি বর্তমান লক্ষ্য করি যে বর্তমান সময়ে আমাদের একটা কঠিন পরিস্থিতি চলছে, যেটা আমরা আমাদের আমাদের মতো যাদের বয়স প্রায় 40 বা 38, তারা এই ধরনের পরিস্থিতি আমরা পাইনি। হয়তোবা পূর্বে তারা পেয়েছিল। বিশেষ করে
দক্ষিণ দক্ষিণবঙ্গের জেলাগুলোর আহ অধীনস্থ যারা বসবাস করছেন তাদের যে একটা পরিস্থিতি, এটা আমরা আমাদের জীবনে দেখি নাই। চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, এই সমস্ত জেলাগুলোর যে একটা বর্তমান পরিস্থিতি, এটা আমরা দেখতে পাই নাই। যদিও আমরা দেখতে পেয়েছি অন্যান্য জেলা, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, এই সমস্ত জেলাগুলোতে আমরা দেখতে পেয়েছি, এখনো চলছে। কিন্তু এই সমস্ত জেলাগুলোর অধীনস্থ যারা বসবাসকারী তাদের যে একটা করুণ পরিস্থিতি, এটা আমরা দেখতে পাইনি। তাহলে এই থেকে আমাদেরকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? এই সম্পর্কে একটি হাদিস এবং একটি আয়াত আপনাদের সামনে পেশ করেছি। এর ওই সারমর্ম ইনশাআল্লাহ ব্যক্ত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো কিছু হাদিস সংযুক্ত করে আজকে আলোচনায় জানবো। ওয়া তাওফীক ইল্লা বিল্লাহ। তাহলে জিকির আজকার করার মাধ্যমে আমাদের পাপ রাশিগুলো ক্ষমা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে যে ক্ষয়ক্ষতি সেটা পূর্ণ করে দিবেন। তদস্থানে আমাদের উত্তম কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। দুনিয়া তো দান করবেন, আখিরাতে দান করবেন। এখন তাহলে আমাদের সেই কল্যাণকে পেতে হলে কি করণীয়? আমাদের করণীয় হলো যে আমরা একে অপরকে সহযোগিতা করব। একে বলা হয় একে অপরের হাজাত বা প্রয়োজন মেটানো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সওয়াবের কাজ, ইবাদতের কাজ। দল বল মত নির্বিশেষে একে অপরকে সহযোগিতা করার নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। কল্যাণমূলক কাজের মধ্যে অন্যতম হলো একে অপরকে বিপদ আপদে সহযোগিতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকা'উ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারকে ডাক দিয়ে বলেছেন, ও ঈমানদারগণ, তোমরা রুকু করো, সাজদা করো, তোমাদের রবের ইবাদত করো। ওয়াফআলুল খায়র, এবং ভালো কাজ করো। লাআল্লাকুম তুফলিহুন, ভালো কাজ করো যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো, সফলকামী হতে পারো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ভালো কাজ করার। ভালো কাজ আমরা জানি, ভালো কাজ কোনটি, খারাপ কাজ বা মন্দ কাজ কোনটি আমরা জানি নিঃসন্দেহে। বানবাসী, বন্যায় যে সমস্ত ব্যক্তি রয়েছে বন্যার মধ্যে, তাদেরকে সহযোগিতা করা, তাদের জন্য দোয়া করা, ইস্তিগফার করা নিঃসন্দেহে ভালো কাজ। এই সমস্ত ভালো কাজ সহ আরো সকল প্রকার ভালো কাজ এই আয়াতের আওতাধীন। ওয়াফআলুল খায়র, তোমরা ভালো কাজ করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ যদি আমরা পালন করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সফলতা অবশ্যই দিবেন। কি সফলতা দিবেন? দুনিয়া এবং আখিরাতের যতগুলো সফলতা আছে সেগুলো আমাদেরকে দিবেন। হয়তোবা আমরা কখনো এই সফলতা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে দেখতে পাবো, কিংবা আমরা পাবো না। কিন্তু কিয়ামতের ময়দানে বিচার আচারের পরে আমরা জান্নাতে সর্বশেষ যে আমাদের সফলতা, সেটা আমরা অবশ্যই দেখতে পাবো। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে যাকে প্রবেশ করা হবে, ফাকাদ ফাজ, সেই হচ্ছে সফলতা, সেই হচ্ছে আহ, সফলতা অর্জনকারী। অতএব সর্বশেষ যে সফলতা জান্নাত পাওয়া, সেটা আমরা ইনশাল্লাহ পাবো। আর এই কল্যাণমূলক কাজে একে অপরকে সহযোগিতা করার কথা সূরাতুল মাইদাতে স্পষ্ট ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। তোমরা একে অপরকে তাকওয়ামূলক কাজে এবং কল্যাণমূলক কাজে এবং তাকওয়ামূলক কাজে একে অপরকে সহযোগিতা করো।
ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপাচার এবং হিংসাবশত শত্রুবশত যে সমস্ত কাজ রয়েছে সেই সমস্ত কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করিও না। তাহলে দুঃখী মানুষের সহযোগিতা করা এটা কল্যাণমূলক কাজ নিঃসন্দেহে। যে এই কাজগুলো যারা আমরা করি তারাই প্রকৃতপক্ষে মুমিন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে ডাক দিয়ে বলেছেন ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, ভালো কাজ করো তাহলে তোমরা সফলতা অর্জন করতে পারবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুন, আল্লাহ আমিন। প্রিয় উপস্থিতি, এই যে মানুষের প্রয়োজন, বর্তমান যারা বন্যার বন্যাতে যারা ডুবে যাচ্ছে তাদের যে সমস্ত যে প্রয়োজন রয়েছে, খাবার দাবার সহ চিকিৎসা, এরপরে বন্যার পরে পুনর্বাসন, ঘর বাড়ি তাদের নির্মাণ, এই যে এই সমস্ত কল্যাণমূলক কাজের জন্য তারা এখন অনেকেই হাহাকারে রয়েছেন। এখন বর্তমান আমরা যদি ফেসবুক বা আমাদের প্রচার মাধ্যমকে আমরা ওপেন করি, আমরা দেখতে পাই কিছুদিন পূর্বে যেমন একটা বিশাল একটা আমাদের দিনী ভাই বোন মৃত্যুবরণ করলো এবং বিশাল তাদের ক্ষতি হলো। যেভাবে হোক সরকারের পক্ষে বা অন্য কোনো ষড়যন্ত্রের মাধ্যমে হোক অনেক যেমন ক্ষতি হলো, অনেকে মৃত্যুবরণ করলো এই যে বন্যা, এই বন্যার মাধ্যমে যেভাবেই হোক, হয়তো হতে পারে এটা ষড়যন্ত্র আমাদের পার্শ্ববর্তী দেশের, কিংবা এটা বৃষ্টির কারণে যেভাবেই হোক বা উভয় কারণে হোক, এই যে একটা ক্ষতি হলো, অনেকের প্রাণহানি, অনেকের ধন সম্পদ সমস্ত সমস্ত কিছু তলিয়ে গেল। এই যে এই ক্ষতি, এত বড় একটা ক্ষতি, এই ক্ষতির যারা সম্মুখীন হয়েছেন তারা একমাত্র বুঝতে পারেন, উপলব্ধি করতে পেরেছেন যে এই ধরনের ক্ষতি হলে কি হতে পারে। আমরা দূর থেকে দেখছি যারা অনেকেই পানি পানি বলে চিৎকার করছে, অনেকেই খাবার খাবার বলে চিৎকার করছে, অথচ তাদের ঘর বাড়ি সুন্দর ছিল, তাদের পর্যাপ্ত ব্যাংকে বা নিজের কাছে অর্থনৈতিক সাপোর্ট ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা আজকে এই ধরনের দুর্ভাগ্যের মধ্যে, এই ধরনের আহ, মানে এই ধরনের বিপদের মধ্যে তারা পতিত হয়েছে। আমরা যদি একটু গবেষণা করি, তাদের স্থানে যদি আমরা হতাম তাহলে আমাদের কি হতো। আজকে আমি কথা বলছি, আপনারা শুনছেন, আমরা যদি তাদের স্থানে হতাম তাহলে আমাদের অবস্থা কি হতো। এই চিন্তা করে, একটু চোখটা বন্ধ করে চিন্তা করে যদি আমরা তাদের প্রয়োজনকে মিটাই, তাহলে আমাদের আমাদের জন্য অনেক অনেক প্রতিদান রয়েছে। সেই প্রতিদানের কথাই আজকে আপনাদের সামনে বিশেষ করে তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا أستغفر الله إن الله غفور رحيم। যারা আমরা এই সমস্ত ব্যক্তির জন্য যারা আমরা খরচ করি, তাদের ব্যাপারেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা তোমাদের নিজেদের কল্যাণের জন্য উত্তম কল্যাণকর যা কিছু সামনে প্রেরণ করো, তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খায়রা, সেটি আল্লাহ দরবারে আরো উত্তম রূপে পাবে, এর থেকে আরো বেশি পাবে, ওয়া আ'যামা আজরা, এবং এর প্রতিদান আরো বড় হিসাবে পাবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকট ইস্তিগফার করো, ক্ষমা চাও। ইন্নাল্লাহু গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমাশীল এবং দয়াবান। প্রিয় উপস্থিতি, আমরা যে সমস্ত জিনিসগুলো মানুষের প্রয়োজনে ব্যয় করি বা ব্যয় করছি, তাদের খাবার দাবার, তাদের পানীয় বস্তু, তাদের চিকিৎসা বাবদ আহ, ঔষধ ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো আমরা যদিও তাদেরকে প্রদান করছি, কিন্তু
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেসেজ অনুযায়ী এগুলো কিন্তু আমাদের নিজেদের কল্যাণের জন্য আমরা এগুলো ব্যয় করছি। এখানে কোনো লস নেই, সম্পদের লস নেই, সময়ের ব্যয়ের লস নেই। আমরা এর থেকে উত্তম যা আমরা ব্যয় করেছি, করছি, করব, আমরা এর থেকে উত্তম কিছু আমরা পাবো। ইমাম তবারি রাহিমাহুল্লাহ তিনি বলেন, মা ما تقدموا أيها المؤمنون لأنفسكم في دار الدنيا من صدقة أو نفقة تنفقونها في سبيل الله أو غير ذلك من نفقة في وجوه الخير أو عمل بطاعة الله من صلاة أو صيام أو حج أو غير ذلك من أعمال الخير في طلب ما عند الله تجدوه عند الله يوم القيامة في معادكم هو خير لكم مما قدمتم في الدنيا وأعظم منه ثوابا। অর্থাৎ ইমাম তবারি বলছেন, তোমরা তোমাদের নিজেদের জন্য ওহে ঈমানদারগণ এই দুনিয়ার জীবনে যা কিছু প্রেরণ করছো, সদাকা কিংবা খরচ বা অর্থনৈতিক, এটি আল্লাহ, যা তোমরা আল্লাহকে খুশি করার জন্য যা তোমরা ব্যয় করছো, সদাকা অথবা অন্য কোনো ভরণ পোষণ বা আমালুস সালেহ, আল্লাহ আনুগত্যের মধ্যে সালাত, সিয়াম এবং হজ যাই কিছু করছো, কিয়ামতের ময়দানে তোমরা এর থেকে উত্তম কিছু পাবে। এখানে আমাদের উদ্দেশ্য হলো বলার, মিন সাদাকাতিন আও নাফাকাতিন তুনফিকুনহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, যে আল্লাহকে রাজি খুশি করার জন্য যে সমস্ত সাদাকা আমরা দান করছি, তা অবশ্যই অবশ্যই আমরা আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে এর থেকে উত্তম কিছু পাবো। তাহলে আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হলো যে তাদের পাশে দাঁড়ানো, তাদের তাদের প্রয়োজন মোতাবেক আমাদের ধন সম্পদ ব্যয় করা, তাদের প্রয়োজন অনুযায়ী তাদের তাদের জন্য ঘর বা আশ্রয় কেন্দ্র নির্মাণ করা। আমরা যদি তাদের এই ধরনের সেবা করি, সেবা দিয়ে যাই, তাহলে আমরা আমরা অনেক প্রতিদান পাবো দুনিয়া এবং আখিরাতে। আর যারা এই ধরনের কাজগুলো করে, বিশেষ করে এই ধরনের পরিস্থিতিতে যারা দান সদাকা করে, রোগীদের সেবা করে, তাদের ব্যাপারেই হাদিসে কুদসিতে এইভাবে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা কর্তৃক যে হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে বলবেন, ইয়া ইবনা আদম, ওহে আদম সন্তান, মারিদতু ফালাম তাউদনি, আমি অসুস্থ ছিলাম, ফালাম তাউদনি, তুমি আমার সেবা করনি, ফালাম তাজুরনি, অর্থাৎ তুমি আমার সেবা করনি। ক্বালা, আদম সন্তান বলবে, ইয়া রাব্বি ওয়া কাইফা আউদুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, আমি কিভাবে তোমার সেবা করব অথচ তুমি তো সারা জাহানের মালিক, রব। আল্লাহ বলবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানান মারিদা ফালাম তাউদহু, তুমি কি জানো না যে আমার অমুক ব্যক্তি অসুস্থ ছিল আর তুমি তার সেবা করনি, তুমি তার খোঁজ খবর নেওনি। আমা আলিমতা আন্নাকা লাউ উদ্দাহু লাওয়াজাদতানি ইনদা, আরে তুমি কি জানো না, যদি তুমি তার সেবা করতে, তাহলে তার ওই সেবার বিনিময়ে তুমি আমাকে পেতে, লাওয়াজাদতানি ইনদাহু, তুমি আমাকে পেয়ে যেতে। আবার আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম ইসতাতআমতুকা ফালাম তুতইমনি, ওহে আদম সন্তান, আমি খাবার চেয়েছিলাম তোমার কাছে, তুমি তো আমাকে খাবার প্রদান করনি। আদম সন্তান বলবে, ইয়া রাব্বি কাইফা উতইমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন, ওহে আমার প্রতিপালক, কিভাবে আমি তোমাকে খাবার দিব অথচ তুমি সারা জাহানের প্রতিপালক। আল্লাহ বলবেন, আমা আলিমতা
আন্নাহু ইস্তাতআমাকা আবদি ফুলানুন ফালাম তুতঈমহু, তুমি কি জানো না যে অমুক ব্যক্তি তোমার নিকট খাবার চেয়েছিল, খাবার তলব করেছিল, তুমি তাকে খেতে দাওনি। আল্লাহ বলবেন, জেনে রেখো, যদি তুমি তাকে খাবার প্রদান করতে, আন্নাকা লাউ ইতআমতাহু লাওয়াজাদতা যালিকা ইনদি, তাহলে তুমি আমাকে সেখানে পেয়ে যেতে। আবার বলবেন আল্লাহ, ইবনা আদম, ওহে আদম সন্তান, ইস্তাসকাইতুকা ফালাম তুসকিনি, ওহে আদম সন্তান, আমি তোমাকে তোমার নিকট পানিও চেয়েছিলাম, তুমি তো আমাকে পানাহার করনি, পানির প্রদান করনি। আদম সন্তান বলবে, ওহে আমার প্রতিপালক, আমি কিভাবে আপনাকে পানি দিব, পানি পান করাবো, অথচ আপনি তো সারা জাহানের প্রতিপালক। আল্লাহ বলবেন, অমুক ব্যক্তি তোমার নিকট পানি চেয়েছিল, তুমি তো তাকে পানি পান করাওনি। জেনে রেখো, যদি তুমি তাকে পানি পান করাতে, তাহলে নিঃসন্দেহে লাওয়াজাদতা যালিকা ইনদি, নিঃসন্দেহে সেখানে আমাকে তুমি পেয়ে যেতে। হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহিহ হাদিস, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। এই এই হাদিসের দিকে যদি আমরা একটু নজর দিই, তাহলে আমরা দেখতে পাই যে আমরা যদি রোগীর সেবা করি, আমরা যদি অনাহারকে খাবার দিই, আমরা যদি যার পানির প্রয়োজন তার পানির প্রয়োজন মিটাই, তাহলে আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেয়ে যাব। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যদি পেয়ে যাই, তাহলে তো আমরা অবশ্যই সফলতা অর্জন করবই করব। এই হাদিসটি বর্তমান বর্তমান যে আমাদের পরিস্থিতি, সেই পরিস্থিতি মোতাবেক এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের কিছু বা অনেক দিনই ভাই বোন আজকে বন্যার জন্য অসুস্থ হয়ে গেছে, অনেক ভাই বোনের খাবার নেই, অনেক ভাই বোনের পানি পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। আমরা যদি রোগীদের ঠিক মতো সেবা করি, যদি খাবার যাদের নেই তাদেরকে যদি খাবার প্রদান করি, যাদের পানি নেই যে তাদের যদি পানির ব্যবস্থা করি, নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা পেয়ে যাব। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে আমরা আজকে আমাদের সামর্থ্য অনুযায়ী, আমরা সাধ্য অনুযায়ী আমরা অনেকেই চেষ্টা করছি না। তবে হ্যাঁ, অনেকে চেষ্টা করছি, যারা চেষ্টা করছি তাদের মানে বিষয়টি ভিন্ন, কিন্তু যারা আমরা চেষ্টা করছি না, আমাদের এই হাদিসগুলো সামনে নিয়ে নিয়ে আসা দরকার, যে আমরাও হয়তোবা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে পারি, হব, এটাই স্বাভাবিক। তো অতএব যদি আমরা মানুষকে সেবা দিই, মানুষ যদি আমরা ভালো কাজ করি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা পেয়ে যাব। তো অতএব আমাদের এই ধরনের ভালো কাজগুলোতে একে অপরকে সহযোগিতা করার একান্ত প্রয়োজন। এই সমস্ত যে সমস্ত বা ব্যক্তিবর্গ, যিনি ভাই ও বোন বিপদে আছেন, তাদের পাশে দাঁড়ানো আমাদের একেবারে নৈতিক দায়িত্ব। কোনোভাবে যারা যারা এই ধরনের প্রয়োজন মিটাই, তাদেরকে উত্তম মানুষ হিসাবে বলা হয়েছে। এবং এই সমস্ত ব্যক্তিকে, যারা এই সমস্ত ব্যক্তির প্রয়োজন মিটায়, তাদেরকে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে মানুষের মধ্যে তাদেরকে ভালোবাসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ইরশাদ করেন, আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, আহাব্বুন নাস ইলাল্লাহ, মানুষের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তি ওই ব্যক্তি, আনফাউহুম লিন-নাস, যে ব্যক্তি মানুষের বেশি কল্যাণকামী, বেশি উপকার করে থাকে। তাহলে যারা মানুষের বেশি উপকার করে থাকে, মানুষের প্রয়োজন যারা পূর্ণ করে থাকে, যারা দুঃখী মানুষের পাশে দাঁড়ায়, অসহায় মানুষের পাশে দাঁড়ায়, রোগীদের যারা সেবা করে, তারাই আল্লাহর দরবারে প্রিয় ব্যক্তি, তারাই আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। অর্থাৎ প্রিয় ব্যক্তি হতে হলে অবশ্যই অবশ্যই মানুষের কল্যাণ করতে হবে। মানুষের কল্যাণ, যেগুলো মানুষের, সেই কল্যাণমূলক কাজ করতে হবে। মানুষের যে প্রয়োজন, সে প্রয়োজনগুলো মেটাতে হবে, তাহলে উত্তম হিসাবে আল্লাহ দরবারে পরিগণিত হবেন এবং আল্লাহ তাদেরকে ভালোবাসবেন।
আর যারা মানুষের প্রয়োজন মিটায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পাশে থাকেন, তাদের প্রয়োজন মিটায়। যারা দুনিয়াবি কোনো প্রয়োজন মানুষের মিটায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উখরাবি প্রয়োজন তার মিটিয়ে দিবেন। যারা মানুষের কষ্টকে, দুনিয়ার কষ্টকে লাঘব করে দেন, কমিয়ে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতের কষ্টকে লাঘব করে দিবেন। এই মর্মে একটা সুন্দর হাদিস, অর্থবহ হাদিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটি আবু হুরায়রা থেকে বর্ণিত। এই হাদিসটিও সহিহ মুসলিম গ্রন্থে উল্লেখিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান নাফাসা আন মুমিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামাহ ওয়া মান ইয়াসসারা আলা মু'সিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মানুষের কোনো বিপদ আপদ পৃথিবীর দূর করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে তার বিপদ আপদ দূর করে দিবেন। যে ব্যক্তি কোনো যে ব্যক্তি ওমান ইয়াসসারা আলা মু'সিরিন, কোনো ব্যক্তির কষ্টদায়ক কোনো কিছুকে সহজ করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে তার জন্য সহজ সহজ করে দিবেন। যে ব্যক্তি কোনো মুসলিমের গোপন বিষয় ঢেকে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া এবং আখিরাতে তার গোপন বিষয় সমূহ ঢেকে রাখবেন। ততক্ষণ পর্যন্ত বান্দার সহযোগিতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন, যতক্ষণ পর্যন্ত বান্দা তার অপর ভাইয়ের সহযোগিতা থাকেন। এই হাদিসটির শেষ অংশের কথাটি আরো বেশি গুরুত্বপূর্ণ। আমরা আমাদের বিপদ নিয়েই শেষ করতে পারি না। তো এই বিপদ থেকে যদি আমরা উদ্ধার পেতে চাই, তাহলে হাদিসের শেষ অংশ আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দার সহযোগিতায় আল্লাহ ততক্ষণ পর্যন্ত থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার অপর ভাইয়ের সহযোগিতা লিপ্ত থাকে। তাহলে যদি আমার প্রয়োজন আমি মিটাতে চাই, তাহলে অপরের প্রয়োজন আমাকে অবশ্যই মিটাতে হবে, আমার অপর ভাইয়ের। আমি যদি আল্লাহর সাহায্য সহযোগিতা পেতে চাই, তাহলে অপর ভাইকে অবশ্যই আমাকে সাহায্য সহযোগিতা করতে হবে, তাহলে আল্লাহকে আমি পেয়ে যাব। বিপদ আপদ কোন সময় আসবে কেউ এটি বুঝতে পারে না, টেরও পায় না। কেউ কি লক্ষ্য করেছিল, গবেষণা করেছিল, চিন্তা ভাবনা করেছিল যে এইভাবে বন্যায় আমরা প্লাবিত হব? কেউ কি চিন্তা ভাবনা করেছিল যে এই পরিস্থিতির সম্মুখীন আমরা হব? কেউ আমরা করিনি, চলে আসছে। বিপদ যে কোনো সময় চলে আসতে পারে। অতএব আমরা যদি সর্বদাই মানুষের সহযোগিতায় লিপ্ত থাকি, তাহলে সর্বদাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহ আমাদের সাহায্য সহযোগিতা করবেন। তার তার মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন, দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত করবেন, আখিরাতের বালা মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করবেন। আরেকটি হাদিস এর সাথে সংশ্লিষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইসলিমুহু ওয়া মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। মুসলিম একে অপরের ভাই ভাই, তার প্রতি জুলুম করবে না, তাকে হেনস্থা করবে না। যে ব্যক্তি অপর ভাইয়ের আহ, হাজতে হাজাত পরিপূর্ণ করবে, হাজতে প্রয়োজনের পাশে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রয়োজনের পাশে থাকবেন। অতএব অতএব এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মানুষের প্রয়োজনের পাশে থাকা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রয়োজনের পাশে থাকবেন। বর্তমান বর্তমান আমাদের ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত বিপদকে আহ বিপদের মোকাবেলা করতে হবে। বিপদের মোকাবেলা কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক করতে হবে। এমন নয় যে গায়ের জোরে মোকাবেলা করব, না, তাকদিরে যা আছে তাই হবে। কিন্তু আমরা আমরা একে অপরের সাথে সুন্দর ব্যবহার করে, অর্থনৈতিক সাপোর্ট দিয়ে, মানুষের প্রয়োজন পূর্ণ করে
আমরা একে অপরের পাশে থাকবো। একজন মমিন আরেকজন মমিনের পাশে থাকবে, একজন মমিন আরেকজন মমিন ভাইয়ের প্রয়োজন পূর্ণ করবে। এটি হচ্ছে মমিনের বৈশিষ্ট্য। একজন মমিন এমনকি অপর অমুসলিমের পাশে থাকবে বিপদের সময়, একজন অমুসলিমের প্রয়োজনেও পাশে থাকবে, তাহলে সে মুসলিম মুমিন হতে পারবে। এখন বন্যায় যে প্লাবিত হয়ে যে একটা প্লাবন চলছে, বন্যায় যে ক্ষতিগ্রস্তর সম্মুখীন হচ্ছে মানুষ, সেখানে শুধু মুসলিম নেই, অমুসলিমরা রয়েছে। এই 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 কঠিন পরিস্থিতিতে যদি কোনো ব্যক্তি যদি মুসলিম এবং অমুসলিম এটা যদি ভাগ করে, তাহলে তার জন্য এটি ঠিক হবে না, তার জন্য এটি ঠিক হবে না। কারণ এখন তারা বিপদে রয়েছে, বিপদের সময় অমুসলিমের পাশে থাকলে হয়তো বা বিপদ চলে গেলেও সে মুসলিম হতে পারে, বিপদের মধ্যেও মুসলিম হতে পারে, যে আমার সহযোগিতায় একজন মুসলিম এসেছে। এই জন্য জাকাতের যে অর্থ সে অর্থটা যাদের হৃদয় ইসলামের দিকে ঝুঁকে পড়ার আশঙ্কা রয়েছে, যাদের হৃদয় ইসলামের দিকে ঝুঁকে রয়েছে, তাদেরকে এই জাকাতের জাকাতের টাকাটাও প্রদান করা আদেশ কোরআন কারিমেও এসেছে। অতএব এই মুহূর্তে বিভেদ তৈরি করে নয়, এই মুহূর্তে সকলের পাশে দাঁড়ানো এটা মুসলিমের মুমিনের এটা উচিত। যদি মুসলিম এবং মুমিন ভাইরা যদি অমুসলিমদের এবং যারা অমুসলিমদের সাথে মুসলিম রয়েছে সকলের যদি সমানভাবে সেবা করেন, তাহলে এমন হতে পারে, হওয়ার সম্ভাবনা বেশি যে তারা ইসলামের ছায়াতলে তারা আশ্রয় গ্রহণ করবে। এই 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 বিষয়টি লক্ষ্য করে যে না, আমরা তো অমুসলিম হয়েও আমাদেরকে তারা সাপোর্ট করে যাচ্ছে। বিশেষ করে মুসলিম যারা রয়েছেন, মুমিন যারা রয়েছেন, সেখানে যারা কষ্টে জর্জরিত হয়েছেন, অসুস্থর মধ্যে রয়েছেন, তাদের সেবা করা, তাদের সাথে মুমিনের মতো ব্যবহার করা সকল মুমিনের কর্তব্য। কারণ মুমিনরা একে অপরের ভাই, মুসলিমরা একে অপরের ভাই। আর মুমিন, বিশেষ করে মুমিনের দৃষ্টান্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই দিয়েছেন যে একজন মুমিন আরেকজনের মুমিন মুমিনের মুমিনের সাথে ওইভাবে ব্যবহার করবে যেমন একটি ওয়াল আর একটি ওয়ালের মধ্যে যেমন ইটগুলো যেমন একটি আর একটির সাথে উৎপূর্ণভাবে লেগে আছে। তো মুমিনরাও একে অপরের সাথে এইভাবেই ব্যবহার করবে, এইভাবে লেনদেন করবে। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান, একজন মুমিন অপর মুমিনের জন্য কাল বুনিয়ান, এই এই বিল্ডিং এর মতো। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা, যেমন একটি বিল্ডিং আর একটি বিল্ডিং এর ওয়ালের ইটগুলো আরেকটির সাথে সংযুক্ত রয়েছে, উৎপরভাবে জড়িত রয়েছে, অনুভাবে একজন মুমিন আর একজন মুমিনের জন্য সেইভাবে জড়িত থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে এই দৃষ্টান্ত পেশ করে তার আঙ্গুলগুলোকে দুই হাতের আঙ্গুলগুলোকে একটি অপরের সাথে জুড়ে দিয়েছেন। অর্থাৎ এইভাবে ইটগুলো যেভাবে একটি আরেকটির সাথে লেগে আছে, মুমিনেরও এইভাবে লেগে থাকা উচিত। এখন যে একটা পরিস্থিতি, একজন মুমিন কষ্ট পাচ্ছে, আর একজন মুমিন অবশ্যই সেখানে ব্যথিত হবে। একজন মুসলিম কষ্ট পাচ্ছে, আরেকজন মুসলিম সেখানে অবশ্যই ব্যথিত হবে। ব্যথিত যদি না হয়, তাহলে তাহলে তিনি মুসলিম নন, তিনি মুমিন নন। অতএব মুসলিম হলেও তিনি মুমিন হতে পারেন না। অতএব এই ধরনের পরিস্থিতিতে আমাদের সকলের এগিয়ে আসা উচিত। আর মুমিনদের উদাহরণ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দিয়েছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি ইদা ইশতাকা মিনহু উদউন তাদাআ লাহু সাইরুল জাসাদ। মুমিনের দৃষ্টান্ত ভালোবাসায়, একে অপরের রহমতে এবং একে অপরের স্নেহে মমতায় একটি শরীরের ন্যায়। যখন একটি শরীরের কোনো অঙ্গে ব্যথা করে, পুরো অঙ্গে যেন ব্যথা করে। তো অতএব মুমিনদের উচিত, মুসলিমদের উচিত মানুষের এই ধরনের বিপদে পাশে থাকা, মানুষের এই ধরনের
বিপদ আপদে পাশে থাকা, যেভাবে হোক, অর্থনৈতিক হোক, অর্থনৈতিক যদি থাকে অর্থনৈতিক দিয়ে, যদি অর্থনৈতিক না থাকে তাদের ভালোবাসা দিয়ে, তাদের জন্য দোয়া ইস্তিগফার করি। এই কাজগুলো যদি আমরা ঠিক মতো করতে পারি, তাহলে বা এই সমস্ত দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি, তাদের প্রয়োজন মেটাতে পারি, তাহলে আমরা মুমিন হতে পারবো এবং আমরাই সফলতার একেবারে যে শেষ সীমানা, সেখানে আমরা পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আরেকটি হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। এই হাদিসটি তুলে ধরে আজকের আলোচনা ইতি তুলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান আনযারা মু'সিরান আও ওয়াদাআ আনহু, যে ব্যক্তি লক্ষ্য করে মু'সিরান, কারোর বিপদকে, কারোর কঠিন অবস্থাকে কোনো ব্যক্তি লক্ষ্য করে, আও ওয়াদাআ আনহু, অথবা তার থেকে কঠিন অবস্থাটি দূর করার চেষ্টা করে, আদাল্লাহুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়ায় তাকে আশ্রয় দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছায়ায় তাকে আশ্রয় দিবেন। যে ব্যক্তি মানুষের এই কঠিন অবস্থার দিকে লক্ষ্য করে, কঠিন অবস্থার প্রতি যে ব্যক্তি লক্ষ্য করে, এই কঠিন অবস্থা দেখে, পর্যবেক্ষণ করে, সে অনুযায়ী আনহু, কঠিন অবস্থাটি দূর করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার ছায়ায় আশ্রয় দিবেন। তার ছায়ায়, এখানে ছায়া ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দিকে ছায়াকে নিসবাত করেছেন, আদাল্লাহুল্লাহু ফি যিল্লিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তার ছায়ায় আশ্রয় দিবেন। সুবহানাল্লাহ, কত বড় একটি ফজিলতপূর্ণ একটি হাদিস। এই হাদিসগুলো যদি আমরা সামনে নিয়ে আসি, সামনে নিয়ে এসে যদি আমরা সেই মোতাবেক আমাদের জীবনকে সাজাই, আমরা আমাদের এই হাদিসগুলোকে সামনে নিয়ে যদি এই পরিস্থিতির মোকাবেলা আমরা করি, তাহলে আমরা আল্লাহর ছায়া পাবো, আল্লাহর দয়া পাবো ইনশাআল্লাহ। এবং কিয়ামতের ময়দানে আমাদের এই দুঃখ কষ্টগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাঘব করে দিবেন। অতএব আসুন না, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এই সমস্ত দুঃখী মানুষের পাশে, বিপদ আপদে যারা নিমজ্জিত, তাদের পাশে আমরা দাঁড়াই। যার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ দিয়েছেন, তিনি অর্থ নিয়ে ঝাঁপিয়ে পড়েন। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্থ দেননি, তিনি শারীরিকভাবে ঝাঁপিয়ে পড়েন। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও দেননি, তিনি তাদের জন্য দোয়া করেন, তাদের জন্য ইস্তিগফার করেন। তাহলে ইনশাআল্লাহ আপনিও বিপদ আপদ থেকে কিয়ামতের ময়দানে এবং দুনিয়াতে রক্ষা পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে মুমিন হয়ে একে অপরের সহযোগিতা করার তৌফিক দান করেন, আল্লাহ আমিন। একে অপরের অর্থনৈতিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একে অপরকে যেন আমাদের অর্থগুলো দিতে পারি, সেই ধরনের মন মানসিকতা এবং তৌফিক দান করুন, আল্লাহ আমিন। বিপদ চিরদিন থাকে না। বিপদ বিপদ আসে, বিপদ চলে যায়। কিন্তু আমি আর আপনি বিপদে যে এই যে কল্যাণমূলক কাজগুলো করছি, করে যাচ্ছি, সেগুলো থেকেই যাবে। বিপদ যেমন রাত আসে, রাতের আঁধার কেটে যায়, দিন আসলেই কেটে যায়, দিন আসে, দিনের এই সুন্দর আলো যেমন রাত আসলে আবার এটা নিভে যায়, অনুরূপ ভাবে বিপদও কিন্তু চলে যাবে। আমি আর আপনি হয়তো বা তাদের পাশে থাকলাম না বা থাকবো, পার্থক্য এতটি। যারা আমরা থাকতে পেরেছি, তারাই আমরা হচ্ছে আল্লাহর যে ছায়া, সেখানে আমরা আশ্রয় পাবো। যারা আমরা থাকতে পারিনি, হয়তো বা অন্য আমলের বিনিময় পেলেও এই আমলের বিনিময়ে পাবো না। অতএব আসুন না, আমরা একটি টাকা হলেও আমরা দেওয়ার চেষ্টা করি, একটি টাকা হলেও। যে কোনো ফাউন্ডেশনকে আমরা একটি টাকা হলেও, বা নিজে একটি টাকা হলেও আমরা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই ধরনের কল্যাণমূলক কাজগুলো করার তৌফিক দান করুন। আজকের আলোচনা থেকে যতটুকু কল্যাণকর আলোচনা, সেই কল্যাণকর আলোচনাগুলো আপনারা গ্রহণ করবেন, যেগুলো অপ্রয়োজনীয় অকল্যাণ, সেগুলো আপনারা ফেলে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এতক্ষণে আলোচনাগুলোকে কবুল করে আমাদের আহ এবং সেই মোতাবেক, আলোচনা মোতাবেক আমাদেরকে জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন। আকুলু মা ইনদি ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।
জি, আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবারও কখনো আল্লাহ তৌফিক দিলে আপনাদের সাথে আবারও যুক্ত হবো ইনশাআল্লাহ। অনেক স্থানে রাত হয়েছে। জি আপু, শুনতে পাচ্ছেন? আপু নামাজে কিনা বলতে না, পারছি না, আমি শুনতে যার পাচ্ছি। কারণে আমি ভাবছি আপনি রেকর্ডিং বন্ধ করবেন, সেজন্য ওয়েট করতেছি। জি 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 রেকর্ডিংটা বন্ধ নেই। আপনি দোয়া পড়েন ইনশাল্লাহ, তারপর আমরা জি, আবার কথা আমরা বলবো আমরা তাহলে দোয়া বলে আমরা শেষ করি। ইনশাল্লাহ। আমরা আবারও দোয়া করছি আমাদের আমরা আল্লাহ কিছু সুবহানাহু ওয়া ছবি তাআলা। দেখাইছি ভাই, এই যে আমরা যে ওই যে মাসজিদ দারুল মাদ্রাসা, ওখানে আমরা কিছু টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ যতটুকু চেয়েছেন দিয়েছি। বিভিন্ন জায়গায় দিয়েছি আমরা, বিভিন্ন অর্গানাইজেশন দিয়েছি, নিজেরা করেছি, রোকনের মাধ্যমে করেছি। তারপর আরো 5-6 জায়গায় আমরা দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমরা আলহামদুলিল্লাহ। ভালো অ্যামাউন্ট দিয়েছি। কোনো জায়গায় এমন না যে আমরা 5-10 হাজারও দিই নাই, আমরা কমপক্ষে 20,000 করে আলহামদুলিল্লাহ দিয়েছি। আলহামদুলিল্লাহ কোনো জায়গায় আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের 45,000 ধন সম্পদে 50,000 আরো এরকম। বারাকা দান করুন। শুনেছি রুকনের সাথে আজকে যোগাযোগ করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের আলহামদুলিল্লাহ। এই অনুদানগুলোকে, সকলের অনুদানগুলোকে কবুল করে নাজাতের ওসিলা বানিয়ে দিন, আল্লাহ আমিন। আপনারা প্রত্যেকটি প্রজেক্টে, মানুষের কল্যাণমূলক যে প্রজেক্ট, সেগুলোতে আপনারা আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আলহামদুলিল্লাহ। প্রত্যেকটি প্রজেক্টকে কবুল করে নাজাতের ওসিলা বানিয়ে দিন, আল্লাহ আমিন। যারা অংশগ্রহণ করেছেন, আল্লাহ যেন তাদেরকে আরো বেশি বেশি অংশগ্রহণ করার তৌফিক দান করুন, এবং যারা যারা করেননি, আল্লাহ যেন তাদেরকেও অংশগ্রহণ করার তৌফিক দান করুন। সকলের ধন সম্পদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করুন। সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলো বিনিময়ে নাজাতের ওসিলা বানিয়ে দিন। যাদের আহ মানে যারা অসুস্থতার মধ্যে রয়েছেন, আল্লাহ যেন এই সব আমলগুলোকে কবুল করে তাদের সকলকে শিফা কামিল আজিলা দান করেন। যাদের আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করে দিয়ে তাদেরকেও জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী বানিয়ে দিন। পরিশেষে নিজের জন্য এবং পরিবার সহ সকলের জন্য দোয়া চাই। বিশেষ করে যারা কষ্টের মধ্যে রয়েছেন, তাদের জন্য দোয়া চাই, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাদেরকে খুব দ্রুত এই বিপদ থেকে উদ্ধার করে তাদের পূর্ব জীবনে ফিরে আসার তৌফিক দান করেন, তাদের সকলের ইমানের শক্তিকে বাড়িয়ে দেন। এই ধরনের বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আরো ইমানের শক্তি যাতে করে পায়, আল্লাহ জন্য তাদেরকে সেই ধরনের হিম্মত প্রদান করুন। তাদের ধন সম্পদে বারাকা দান করুন, আল্লাহ আমিন। আমাদের সকলকে তাদের পাশে দাঁড়ানোর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। যারা অসুস্থতার কারণে বিভিন্ন ভাবে কাতরাচ্ছেন, তাদের জন্য আমরা বিশেষ করে দোয়া করছি, আল্লাহ যেন তাদের সকলকে শিফা কামিল আজিল দান করেন। আমাদের আপু সহ আরো অনেকে অসুস্থ রয়েছেন, আল্লাহ তাদের সকলকে শিফা কামিল আজিল দান করুন। এই বলে আমরা দুয়ার মাধ্যমে হালাকার শেষ করছি। আল্লাহুম্মা ফাবিদ হাম্মাল মাহমুমিন মিনাল মুসলিমিন ونفس كرب المكروبين واقض الدين عن المدين واشف مرضانا ومرضى المسلمين। জি আপু, দোয়া বলবো তাহলে? ইনশাল্লাহ ইনশাল্লাহ, শুধু এটুকু বলি বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাফলি অ্যাপ্রক্সিমেটলি আলহামদুলিল্লাহ আমাদের হালাকা থেকে 4 লক্ষ টাকার মতো আমরা যে আমরা মহিলারা যতটুকু পারতেছি আলহামদুলিল্লাহ, এটাই বেশি। হয়তো অন্য ফাউন্ডেশনের তুলনায় আমাদের অনেক ছোট আলহামদুলিল্লাহ, দান আমাদের কাছে করে দিন। 4 লক্ষ টাকা, আচ্ছা, এটা বাংলাদেশে অনেক টাকা, আলহামদুলিল্লাহ। আর দিনী বোনরাই এগিয়ে আসছেন বর্তমান, আমরা যা জি দেখতে পাই বোনেরা, বিভিন্ন এটাই হলো প্রজেক্টে। কথা। জি আলহামদুলিল্লাহ। আমি বোনেরা। আহ, জি বোনরাই আসলে এই ধরনের কল্যাণমূলক কাজে বেশি বর্তমান দেখি। এই কারণেই কাউকে মানে অন্য উদ্দেশ্য বলা নয়, আমরা প্রজেক্ট গুলো, যে কোনো প্রজেক্ট বাস্তবায়ন যখন করি, দেখি বোনরা এগিয়ে আসেন। বিভিন্ন, যেমন এই আহ হালাকার মাধ্যমে আমরা জানতে পারি, অন্যান্য ভাবে আমরা জানতে পারি। এই মসজিদের টিন ছিল না, আলহামদুলিল্লাহ বিভিন্ন ভাবে যোগাযোগ করলাম, বিভিন্ন আপনাদের অবদানে আলহামদুলিল্লাহ মসজিদ যে দাঁড়িয়েছে, উপরের টিন অনেকটাই বাকি ছিল। বললাম, একজন দিনী বোন আবার এগিয়ে আসলেন। তো আমরা দেখতে পাচ্ছি যে দিনী বোনরাই আলহামদুলিল্লাহ এই ধরনের কল্যাণমূলক কাজে অগ্রগামী। আমরা দিনী বোনদের জন্য দোয়া করি, তাদের হাজবেন্ডের জন্য দোয়া করি। তাদের হাজবেন্ড রয়েছেন, কিন্তু আমরা আসলে দিনী বোনদের সাথে যুক্ত, এই জন্য ওটাই বেশি হয়তো বা নজরে আসছে। সকলেই সকলের জন্য দোয়া করছে, আল্লাহ যেন সকলের অনুদানগুলো কবুল করে নিন। আর 4 লক্ষ টাকা আপু, এটা অনেক টাকা। আসলে এই মুহূর্তে 1 টাকাও যেন অনেক টাকা। তো যাক, আলহামদুলিল্লাহ, আপনারা এটা শুধু বিভিন্ন আমাদের ভাবে দূর বাবা না, থেকে। আমাদের তো রেগুলার ডোনেশন আছে ভাই। আমাদের রেগুলার ডোনেশন আরো ধরেন 15 থেকে 16 লক্ষ টাকা মিনিমাম।
তাহলে মান্থলি আমাদের কত পড়ে যাচ্ছে, 20 লক্ষ টাকার মতো পড়ে যাচ্ছে। আর আমাদের কিছু বোনেরা যারা দান করেন, ইয়াতিম দুস্থ লালন পালন করে, বয়স্কদের বা বিভিন্ন চিকিৎসা, এগুলো তো আমাদের রেগুলার। তো আমরা ছোট একটা আলহামদুলিল্লাহ। হিসাবে, মানে মহিলাদের বেসিক্যালি তো মহিলাদের দ্বারাই, আর অনেক বোনেরা নিজেরা উপার্জন করেন, নিজেরা একটু 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 করে জমায় একটা বাচ্চার দায়িত্ব নিচ্ছেন, অল্প একটু করে জমায়ে দিচ্ছেন। আমি জানি মহিলারা সাধ্য চেষ্টা করতেছেন অনেককে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সেই জন্য বলি আমরা আলহামদুলিল্লাহ। ছোট, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহর কাছে যে আমাদের দান, আশা করি আল্লাহ আমাদেরকে কবুল করবেন। আর ছোট হইলেও আল্লাহ আমাদেরকে তাওফিক যতটুকু আল্লাহ দিয়েছেন কবুল সেটা করুন। আমি আমরা আল্লাহর করতেছি। কাছে দৃঢ় আশা করি, শুধু আশা করি না, দৃঢ় আশা করি আল্লাহ আর আমাদের সবাই আমলগুলো কম্পেয়ার কবুল করবে যে করবেন ইয়ার ইনশাআল্লাহ। শেখ আহমদুল্লাহর 20 কোটি 25 কোটি টাকা এরকম পাচ্ছে। তো তো আলহামদুলিল্লাহ, আমাদেরকে যে মানুষ যতটুকু দিচ্ছে, আমরা যতটুকু পারতেছি, এটাই আল্লাহ যেন আমাদের তাদের উপরও খুশি হয়ে যান, আমাদের উপর খুশি হয়ে যান। যে আল্লাহ সকলের এই প্রচেষ্টাকে আল্লাহ কবুল করে নিন। আমিন শেখ আহমদুল্লাহ উনি মানে একটা ট্রাস্টের মানে অধীনে অনেক কাজ করে যাচ্ছেন। আপনাদের আপনাদের একটু কম নয়। আলহামদুলিল্লাহ। আপনাদেরও এই যেটা এটা একটা বিশাল পরিমাণ একটা আপনারা খেদমত করছেন। আপনারাও যখন এই ধরনের ট্রাস্টের হবেন ইনশাআল্লাহ আপনারা এর থেকে ইনশাআল্লাহ। বেশি পারবেন। আমরা ভালো কাজে আমরা ঈর্ষা করব, তো ইনশাআল্লাহ পারবেন। আশা করা যায় ইনশাআল্লাহ। এই যে ইনশাআল্লাহ এ উনি মাসে একদিন 100 ছড়ায় যাবে ভাই, খাত খাত 100 ছড়ায় যাবে এ মাসে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 100টার মতো খাত 100 এমনি। খাত, ইনশাআল্লাহ। এক দুইটি খাত না, 100 জি, খাত 100টার মতো আলহামদুলিল্লাহ। খাত। জি জি। তো আপনার জি, আলহামদুলিল্লাহ এই মাসে আলহামদুলিল্লাহ তো ইনশাআল্লাহ। আপনার মাধ্যমে রাস্তারও কাজ করলাম আলহামদুলিল্লাহ। তাহলে ওগুলো ধরি নাই, এই যে ওগুলা কাজগুলো ধরি নাই হচ্ছে, আপনাকে তো। আপনার গাছ, তারপরে ইয়াটি, এগুলো তো ধরি নাই, শুধু ধরছি এগুলো শহীদুল্লাহ তো ভাই একটা প্রজেক্ট। একটা খাত। জি হ্যাঁ, এগুলো একটা মানে একটা খাত আলহামদুলিল্লাহ। মানুষের জি কল্যাণমূলক, এগুলো তো একটা কল্যাণমূলক কাজ আলহামদুলিল্লাহ। জি আল্লাহ জি। আরো বেশি বেশি এই ধরনের কল্যাণমূলক কাজ করা তৌফিক দান করে ইনশাআল্লাহ। একদিন না একদিন আরো আমিন বেশি আমিন মানে প্রচার প্রসার হবে ইনশাআল্লাহ, আরো বেশি মানুষ আসবে। এখন আপনারা যাদেরকে বলেছেন তারা আরো জনকে বলবে, এভাবে এভাবে ইনশাআল্লাহ একদিন এটা ফাউন্ডেশনে এটা রূপান্তরিত হবে। এবং দেশব্যাপী নয়, এখন যেমন শুধু কল্যাণগুলো মানে আমার অধিকাংশই আমাদের বাংলাদেশ কেন্দ্রিক, ইনশাআল্লাহ একদিন সারা বিশ্ব কেন্দ্রিক হবে ইনশাআল্লাহ। আশা করি আল্লাহর দরবার ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নিন। আমিন 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 আমিন। জি জি। আমাদের অনেক বোনেরা আছেন খুবই খুবই কি বলবো, দরদি, এবং তাদের লেভেলের সব বেস্ট ওনারা ট্রাই করতেছেন। আল্লাহ ওনাদের তাওফিক আরো বাড়ায় দেন, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট আল্লাহ হয়ে যান, যেন কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে সন্তুষ্ট করা জরুরি মনে করেন নিজের জন্য। আল্লাহ আলহামদুলিল্লাহ, আমার আমিন। এই মুহূর্তে, ক্রাইসিসের মুহূর্তে আমার পাশে আল্লাহ যাদেরকে কবুল করেছেন, সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবার। তারা মনের দিক আল্লাহ থেকেও ধনী, মানে অর্থনৈতিক থেকেও ধনী, ওই যে মনের ঐশ্বর্য, তাদের আমল সবকিছু দেখলাম। আল্লাহ বলছেন না, আল্লাহর পথে থাকলে আল্লাহই সঙ্গী সাথী জোগাড় করে দেন। কিছু কিছু মানুষ হয়তো করে চলে গেছে, বাকি হয়েছে, কিন্তু তার চেয়ে বেশি আল্লাহ দিয়েছেন। যারা চলে জি। গিয়েছে, বন্ধ করে দিয়েছে, তার চেয়ে বহুগুণ বেশি বেশি আল্লাহ ফেরত দিয়েছেন। আমার খালি ওই যে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খয়রুম মিনহা, মনে হচ্ছে আল্লাহ সেটারই বাস্তবায়ন করে দিয়েছেন। এত এত জি জি আমার ইনশাআল্লাহ পাশে আরো আছেন। দিবেন। আল্লাহ আরো দিবেন। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আলহামদুলিল্লাহ। আযাবি লাশাদীদ। শুকরিয়া আল্লাহ করলে আল্লাহ অবশ্যই অবশ্যই আরো বাড়িয়ে দিবেন, আল্লাহ ঘোষণা দিয়েছেন। জি অতএব আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কে গেল কে থাকলো এখন এটা দেখার চিটং এ বিষয় ওই না। যে মামিদের, আপনি তো জানেন, আপনাদের আপনার বাসায় গেছে শাহানা, আপনাদের শাহানা আপু, আমার মামি আর কি চিটং, ওনাদের এলাকায় ওখানে বাইরের কোনো ত্রাণ পৌঁছায় নাই, ওনারা নিজেরাই নিজেরাই ভাই বোনরা বা ওই যে যে যেরকম পারতেছে ওরকম করতেছে। আজকে আমি কিছু টাকা পাঠিয়ে দিলাম, মামিও দিলেন আমিও দিলাম, এটা আর কি। তো উনি আজকে বলতে বলছেন যে সবাই যেন একটু সহযোগিতা করে চিটং এ ওনাদের ওখানে। তো ইনশাল্লাহ আমার কাছে আসলে আমি যতটুকু সাধ্য করি, কারণ আমাদের এর পরবর্তী এখন তো খাওয়া দাওয়ার পরে আছে ওদের ঘর বাড়ি মেরামত, ওদের চিকিৎসা, জি অসুস্থ হয়ে যাচ্ছে, কাপড়, চিকিৎসা, এগুলো তো অনেক কিছু লাগবে, থাকার জায়গার ব্যবস্থা করতে হবে, এগুলা যতটুকু পারি আল্লাহ আমাদেরকে যতটুকু তৌফিক দেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সর্বতোভাবে। জি জি আল্লাহ কবুল করুন। এটাও গুরুত্বপূর্ণ। অনেকে এই ত্রাণ দেয় কিন্তু ত্রাণের পরে, এই বিপদের পরে যে ওদের পুনর্বাসন দরকার এটা অনেকে ভুলে যায়। যাক, আসন্না হুম ফাউন্ডেশন উদ্যোগ
গতবারও নিয়েছিল বিভিন্ন স্থানে, হ্যাঁ এবারও নিবে ঘোষণা দিয়েছে, আপনারাও নিবেন। হ্যাঁ, আল্লাহ ইনশাল্লাহ তৌফিক দান ইনশাল্লাহ করুন, আল্লাহ তৌফিক দান করুন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের ক্ষুদ্র লেভেলে আমরা যতটুকু পারি করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। জি আপু। ইনশাল্লাহ ভাই, জাজাকিল্লাহ খায়রান। সব বোনদেরকে জাজাকিল্লাহ। আমার যে বোনেরা দান সাদাকা পাঠিয়েছেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে আশা করি আল্লাহ আপনাদেরকে সম্মানিত করবেন। আপনাদের প্রয়োজনে আল্লাহ তার রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবেন দুনিয়া এবং আখিরাতে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ জি, আমিন, আল্লাহ আমিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, জি, জি, আশহাদু আল্লা সুবহানাক ইলাহা ইল্লা আল্লাহুম্মা আনতা, বিহামদিকা আশহাদু আস্তাগফিরুকা ওয়া আন লা আতুবু ইলাইক। ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি, আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আলাইকুম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোনেরা, ইনশাআল্লাহ আবার কথা হবে আল্লাহ চাইলে। জি, দোয়া করবেন সবাই সবাইকে ইনশাল্লাহ। ক্ষমা